ছিল? এরা হারিয়েছিল যখন আমি জায়গাতে কাজ করতাম, তখন একে আমি বলে গেছিলাম, বাবা আমি তো কাজ করতেছি, আমি গেছিলাম লাগালাইনে আমার দিদি আছে, ওই দিদির বাড়িতে গেছিলাম। তা আমি আসতে একটু দেরি হয়েছিল, আমি ওখানে অটো রিক্সা চালাইতাম। তো বাড়িতে শুনি কি এ গেছে দিল্লি। তারপরে আমার ভাইয়ের কাছে নাম্বার নিয়ে ফোন করলাম, আমার ভাই বললো কি আমার ছেলে আমার কাছে আছে। তো এর মা বেমার পড়লো, টিবি রোগ ছিল, শুকনা টিবি। এই হসপিটালে আমি 3-4 বার মাসে আনি, একবার 3-4 বার করে মাসে নিয়ে আসি। গরিব মানুষ, কামলা খাটি খাই। হ্যাঁ, এখন আজকে কাজ করি, কালকে নাই। তো এইরকম করে আমি চলতেছি। তারপরে এর মা বেমার হওয়ার পর এই চিন্তায় ছেলের চিন্তায় উনি অসুখ হলেন, খুব বেমার পড়লেন। তারপর আমি চিকিৎসা করলাম, একে খুঁজতে না পারলাম, বাধ্য হয়ে বাড়ি গাড়ি ড্রাইভারি বলা। দিল্লিতে ভাইয়ের কাছে কি ছিল না? না, আমার ভাইয়ের কাছ থেকে বের ওখান থেকে হারিয়ে গেছে। সেটা কতদিন আগের কথা? এটা হলো 15 বছর আগের কথা। 15 বছর পুরো হয়ে গেছে। তারপর আমি খুব খোঁজ করছি, এর খুব উদ্দেশ্য হচ্ছে, আমার ভাইটাও খুব খোঁজ করছিল। আর আমার এর জন্য আমার ভাই বদনাম হয়েছে। এখন কি করে খোঁজ পেলেন? এই যে খোঁজ পেলাম, এখন আমার শালা একটা পড়ালেখা খুব পড়ে, তো শেখপুরের নাম। তো ওই ছেলেটা আমাকে সংবাদ দিল, আমি যাব নেপাল ভাড়ার মধ্যে কাজ করতে। তো ওই অবস্থায় আমি খবরটা পাইলাম যে তোমার ছেলে আছে। আমার চোখের জল একদম পড়তে লাগলো, কাঁদতে কাঁদতে এই জায়গাটা রাস্তাটা আসলাম। তো এই যে ছেলেকে 15 বছর পরে ছেলেকে চিনতে পেলেন যে এটাই আপনার ছেলে? হ্যাঁ দিদি, আমি খুব ভালোভাবে চিনলাম যে এটা আমার সন্তান, এই চিহ্ন আছে, আমার সকল এক। তো ছেলেকে ফিরে পাওয়ায় কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, মনটা খুব আনন্দ হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি অনেক খুশি হয়েছি যে বাড়ি কোথায়? আর কে পয়াস্তি। আপনার স্ত্রীর নাম কি? হ্যাঁ, স্ত্রীর নাম সায়রা বিবি। ওনাদের ফটো আছে আমার কাছে। वो गया था दिल्ली में काम करते थे चाचा को। वहाँ उधर कोई उठा के ले गया, बोला ये दिलाएंगे वो दिलाएंगे, उसके चक्कर में चला गया। वो क्या 1 साल वहाँ काम कराया, 2 साल 3 साल, वहाँ से फिर दूसरी जगह वो अटेंड करवा दिया। जॉब खो गया था, कितना साल था अपना? वो उस टाइम मेरे को याद नहीं था कितने साल का था मैं। आप कैसे उधर से इधर आया? उधर से वही ट्रेन से करके आया गाड़ी में। फिर क्या किया? फिर आया दिनहाटा में आया, 2-3 दिन खोजा फिर इनको फ़ोन किया था सबको। वीडियो वहाँ फ़ोन किया था, बोर्ड टावर नीचे था, वहाँ बात किया, बोला सारे यहाँ मिलेगा, पूछताछ करता। क्या नाम आपका? घर याद नहीं था आपको? घर याद नहीं था, बस इतना पता था दिनहाटा करता, इतना थोड़ा सा पता था। नाम क्या? मोर मोहम्मद। घर पता नहीं है, आर के बस्ती है। ट्रेन से दिल्ली से आए हो? और क्या हुआ आपके साथ? से खोजते होते तब मिलने। हिंदी में बोल। বলা যায় পুনর্মিলন। যতদূর আমরা শুনলাম এর বাবার কাছ থেকে, বাবা ইউসুফ আলী, তার ছেলে নূর মোহাম্মদ, আজ থেকে প্রায় 15 বছর আগে দিল্লিতে এই নূর মোহাম্মদ তার কাকার সঙ্গে কাজ করতে গিয়ে হারিয়ে যায় সেখান থেকে। তারপরে আজ 15 বছর তার শুধু মনে ছিল সে দিনহাটায় তার বাড়ি ছিল। এবার আজকে কিছুক্ষণ আগে সে এখানে এসেছে, সেটা মনে করে, এবং বাংলার মুখ যে নিউজ চ্যানেলটি রয়েছে দিনহাটার, সেখানে গিয়ে সে নিজের পরিচয় দেয়, এবং সেখান থেকে বাংলার মুখ দিনহাটা থানার কাছে একে নিয়ে আসে, এবং তারপরে থানার পক্ষ থেকে এর পরিবারের খোঁজ নিয়ে আজকে আমরা বাবা ইউসুফ আলীর হাতে ছেলে নূর মোহাম্মদকে ফিরিয়ে দিলাম। অভিনন্দন। এইরকম কাজ, এটা অত্যন্ত একটা উদাহরণ তৈরি করার মতো কাজ। বাংলার মুখ আরও এরকমভাবে কাজ করতে থাকুক, এবং এই যে একটা মিডিয়ার যে সামাজিক মূল্য রয়েছে, সামাজিক যে জায়গাটা রয়েছে একটা মিডিয়ার, সেটা যে কতখানি, সেটা আজকে বাংলার মুখ দেখিয়ে দিচ্ছে।